আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যাকুঠির আরো একটি নতুন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মাসুম বিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বাংলা ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়সমূহ। আমরা জানি বাংলা ব্যাকরণের ইতিহাস আমরা গত পর্বে আলোচনা করেছি, তারপরে একটু জেনে রাখা ভালো। আমরা জানি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ পাদ্রী মনোয়েল দি আসাম্বুসাও। তার লেখা ব্যাকরণ গ্রন্থটি ছিল ভোকাবুলারি এম ইডিওমা বেঙ্গলি ই পর্তুগিজ। এটি মূলত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ ছিল না, এটি ছিল পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ভাষার একটি অভিধান। এবং তারপরেই বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থটি রচনা করেন ইংরেজি পণ্ডিত ন্যাথানিয়েল ব্রাসি হালহেড, এবং তৃতীয়ত ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত উইলিয়াম কেরি 1801 সালে বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন ইংরেজি ভাষায়। এবং 1826 সালে বাঙালিদের মধ্যে প্রথম রাজা রামমোহন রায় ব্যাকরণ গ্রন্থ রচনা করেন, তবুও তার এই ব্যাকরণ গ্রন্থটি ছিল ইংরেজিতে। পরবর্তীতে 1833 সালে কলকাতা স্কুলস অফ সোসাইটি এই গ্রন্থটিকে বাংলায় অনুবাদ করেন এবং নাম দেন গৌড়ীয় ব্যাকরণ। তাই আমরা বলতে পারি বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম গৌড়ীয় ব্যাকরণ। এবং তার পরবর্তীতে ব্যাকরণ কৌমুদী নামে ব্যাকরণ গ্রন্থটি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং পরবর্তীতে আমরা আরো কিছু ব্যাকরণ গ্রন্থ দেখি, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা ভাষার ইতিবৃত্ত এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড অরিজিন অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটা অনেক বেশি উল্লেখযোগ্য। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়সমূহ নিয়ে। প্রায় পৃথিবীর সমস্ত ভাষার ব্যাকরণ গ্রন্থেরই 4টি আলোচ্য বিষয় থাকে, ঠিক সেরকম ভাবে বাংলা ভাষার বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। মনে রাখতে হবে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। এক নম্বরে হলো ধ্বনিতত্ত্ব, 2 নম্বরে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, 3 হচ্ছে বাক্যতত্ত্ব, এবং 4র্থ নম্বর আলোচ্য বিষয় হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের আরেকটি নাম আছে বাগর্থ তত্ত্ব। পৃথিবীর সমস্ত ব্যাকরণ গ্রন্থেরই এই 4টি আলোচ্য বিষয় আমরা লক্ষ্য করি, এবং এই আলোচ্য বিষয়গুলো হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব বা বাগার্থ তত্ত্ব। আমরা যদি লক্ষ্য করি ধ্বনিতত্ত্ব কি, যেখানে ধ্বনির গঠন, ধ্বনির উচ্চারণ, ধ্বনি, বাকযন্ত্র এবং সন্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে ধ্বনিতত্ত্ব বলা হয়। আমরা জানি যে আমরা কথা বলার জন্য যে সাউন্ড করি বা আওয়াজ বা ধ্বনি উচ্চারণ করি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির গঠন, প্রকৃতি এবং বাকযন্ত্র এবং ধ্বনিকে যেহেতু লিখিত রূপ দেওয়ার সময় তার নাম হয়ে যায় বর্ণ, অর্থাৎ বর্ণমালা এবং বিভিন্ন প্রকার বর্ণের প্রকারভেদ সমস্ত কিছু নিয়ে যেখানে আলোচনা করা হয় ব্যাকরণের যে শাখায়, সেই শাখাকে আমরা বলবো ধ্বনিতত্ত্ব। এবং রূপতত্ত্ব, রূপতত্ত্বের মূল আলোচ্য বিষয় মূলত হচ্ছে শব্দ, শব্দের গঠন। তো শব্দ, শব্দের গঠন, শব্দের উৎস, শব্দের প্রকারভেদ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখানে সমাস, প্রত্যয়, কারক, বিভক্তি ইত্যাদি বিষয় আলোচিত হয়। এবং বাক্যতত্ত্ব, যেহেতু ভাষার প্রধান বাহন বাক্য, আমরা বাক্যের মাধ্যমেই ভাব বিনিময় করি এবং আমাদের মনের ভাব প্রকাশ করি। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে বাক্য, বাক্যের গঠন, বাক্যের বিন্যাস বা বাক্যের শ্রেণী বিভাগ এবং বাক্যের রূপান্তর, অর্থাৎ এক প্রকার বাক্য থেকে আরেক প্রকার বাক্যের রূপান্তর ইত্যাদি বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাকে আমরা বাক্যতত্ত্ব বলতে পারি। যদি আমরা বলি তাহলে লিখতে পারি যে ধ্বনি, ধ্বনির উচ্চারণ, বর্ণ, সন্ধি এই বিষয়গুলা আলোচিত হয় কোথায়? ধ্বনিতত্ত্বে। রূপতত্ত্বে আলোচিত হয় শব্দ, শব্দের গঠন, সমাস, প্রত্যয়, সন্ধি, সমাস, প্রত্যয়, সর্বনাম, বিশেষণ। এক কথায় শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় হলো শব্দ, শব্দের গঠন,
শব্দের প্রকারভেদ এবং শব্দের গঠনের দিক থেকে আমরা যদি চিন্তা করি, বিভিন্নভাবে শব্দ গঠিত হতে পারে, সমাস যোগে, প্রত্যয় যোগে, কারক বিভক্তি যোগে। আবার পদ অনুসারে শব্দের যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। অর্থাৎ ব্যাকরণের যে শাখায় শব্দের গঠন, সমাস, প্রত্যয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে আমরা বলবো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এবং বাক্যতত্ত্ব ব্যাকরণের যে অংশে বাক্যের গঠন, বাক্যের প্রকারভেদ এবং বাক্যের রূপান্তর ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় সে অংশকে আমরা বলবো বাক্যতত্ত্ব। এবং সর্বশেষে যে চতুর্থ আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের, সেটি হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের আরেক নাম হচ্ছে বাগর্থ তত্ত্ব। ব্যাকরণের যে শাখায় শব্দের অর্থ, বিপরীত শব্দ, প্রতিশব্দ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কি বাগধারা বা বাগার্থ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো অর্থতত্ত্ব বা বাগার্থ তত্ত্ব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ব্যাপারটা তোমরা মনে রাখবা।